Hello my dear student, good morning. Welcome to online tuition. आज আমি তোমাদের ক্লাস 7 এর কোর্সে দেখি 1.6 এর যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো কোর্সে দেখি 1.6 এ কিছু জ্যামিতির অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো প্রথম করে অঙ্কটা কি বলা হয়েছে দেখো, দুটো 45 ডিগ্রি ও 90 ডিগ্রি সেটি স্কোয়ারকে মিলে ড্যাশ চিত্র তৈরি করি। তোমাদের জ্যামিতি বক্সে দেখবে দুটো সেট স্কোয়ার রয়েছে। এর মধ্যে দেখো এই যে দুটো সেট স্কোয়ার আমাদের রয়েছে, এর ভিতরে দেখো এই যে সেট স্কোয়ারটা রয়েছে যেটা দুটো বাহুর দৈর্ঘ্য, এই বাহুটার এই বাহুটার দৈর্ঘ্য সমান, সেটা হচ্ছে যে তিনটে কোণ হয় সেটা হচ্ছে আমাদের একটা এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি এবং এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এইরকম যদি দুটো সেট স্কোয়ার আমরা হচ্ছে যোগ করে দিই তাহলে কি ধরনের চিত্র পাবো সেটা তোমাকে বের করতে হবে। আর একটা যেটা সেট স্কোয়ার রয়েছে দেখো, এই যে সেট স্কোয়ারটা রয়েছে দেখো, একটি বাহু আমাদের কি রয়েছে দেখো বড়, এই বাহুটা কি ছোট। এই যে সেট স্কোয়ারটা রয়েছে এর ভিতরে এই কোণটা, এই সেট স্কোয়ারটার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের কি দেখো 60 ডিগ্রি এবং এই ছোট চিকন কোণটা এটা হচ্ছে 30 ডিগ্রি। তোমাকে বলা হয়েছে এই ধরনের দুটো সেট স্কোয়ার মিলে আমরা কি ধরনের চিত্র পাবো সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমার কাছে আপাতত এই 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি একটি সেট স্কোয়ার রয়েছে। যদি আমার কাছে আরও সেট স্কোয়ার থাকতো তাহলে এরকমভাবে বসিয়ে আমি তোমাদের দেখিয়ে দিতাম। যদি আমরা এরকম সেট স্কোয়ার দুটো বসাই, ধরো এটা যেরকম বসানো হচ্ছে এরকমভাবে যদি বসাই, এখানে ধরো বসালাম, এখানে যদি আর একটা সেট স্কোয়ার এরকম বসাই তাহলে কী চিত্র পাবো দেখো, এরকম চিত্র পাবো। কীরকম? বর্গাকার চিত্র পাবো। এই যে চিত্রটা পেয়েছি এটা কি বর্গক্ষেত্র, তাহলে আমরা এই ঘরে কী লিখে দেবো দেখো, বর্গক্ষেত্র। দেখো দুটি 30 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, অর্থাৎ এই যে সেট স্কোয়ারটা রয়েছে এই ধরনের সেট স্কোয়ারটাকে বসালে আমরা কি ধরনের চিত্র পাবো সেটা দেখো। এই যে চিত্রটা আমরা পেয়েছি কি সামান্তরিক পেয়েছি। সামান্তরিকের কী হয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় কিন্তু কোনো কোণের মান 90 ডিগ্রি হয় না। এই যে চিত্রটা রয়েছে এর কোনো কোণ কিন্তু 90 ডিগ্রি নয় এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল। তাহলে এটা কি আমরা পেলাম দেখো, সামান্তরিক কিন্তু পেয়ে গেলাম। এটা হয়ে গেল। এবার আমরা 3 নম্বরটা দেখব। কি বলা হয়েছে দেখো, সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্র্যাপিজিয়াম আকারে চিত্র তৈরি করি। এখানে তোমাকে সেট স্কোয়ার দিয়ে রম্বস এবং ট্র্যাপিজিয়াম আঁকতে হবে। এগুলো আমরা খাতায় করব। খাতায় অঙ্কগুলো করার আগে দেখো আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত। তোমরা যারা যারা এই প্রশ্নটির উত্তর জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা কিন্তু কত হয় সেটা কিন্তু জানিয়ে দেবে। এবার কি বলা হচ্ছে, যখন রম্বস আমরা সেট স্কোয়ারের সাহায্যে আঁকাবো তখন আমাদের কি লাগবে দেখো, এরকম হচ্ছে 4টে সেট স্কোয়ার রাখবে। দেখো এরকম যে সেট স্কোয়ার আমাদের রয়েছে না, 4টে লাগবে। 4টে তো আমার কাছে নেই, তার জন্য আমি কিন্তু তোমাদের চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। দেখো এখানে আমি একটা সেট স্কোয়ার বসিয়ে দেবো, আর একটা সেট স্কোয়ার যখন থাকবে তখন আমরা কি এখানে বসাবো, এদিক বরাবর দিয়ে দেবো, আর একটা এখানে বসে এদিকে দেবো, এখান থেকে বসে এই বরাবর কিন্তু দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের এই রম্বস চিত্রটা হয়ে যাবে। দেখো তোমরা কীরকমভাবে রম্বস চিত্রটা এঁকেছি সেটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে তোমরা কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে। তারপর দেখো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কী রয়েছে দেখো, 3টে আমার সেট স্কোয়ার রয়েছে। দেখো এটা আমাদের একটা সেট স্কোয়ার, দেখো এই পর্যন্ত আমাদের একটা সেট স্কোয়ার, এখান থেকে দেখো এই পর্যন্ত আমাদের একটা সেট স্কোয়ার, দুটো সেট স্কোয়ার হয়ে গেলো, আর এখান থেকে হচ্ছে এই পর্যন্ত একটা সেট স্কোয়ার আমরা দিয়ে দিলাম, যেক্ষেত্রে আমাদের কী হয়ে গেলো দেখো, ট্র্যাপিজিয়াম কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক কী রয়েছে দেখো, সত্য মিথ্যা যাচাই করি। 4 নম্বর অঙ্ক বলা হয়েছে সত্য মিথ্যা তোমাকে যাচাই করতে হবে। এখানে দেখো 1 নম্বর কি বলা হয়েছে, বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। যদি আমরা বর্গাকার চিত্রে বৈশিষ্ট্যগুলো পড়ি তাহলে কি হবে, বর্গাকার চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং প্রতিটি কোণের মান কিন্তু আমাদের সমকোণ বা 90 ডিগ্রি হয়। যদি আমরা বর্গাকার চিত্র আঁকি দেখো, এটা যদি আমাদের বর্গাকার চিত্র হয় তাহলে এর প্রত্যেকটি বাহু, এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু, প্রত্যেকটি বাহু কিন্তু আমাদের কী হবে দেখো, সমান হবে। আর একটা কী জিনিস হবে দেখো, এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা, প্রত্যেকটি কোণের মান কিন্তু আমাদের কী হবে দেখো 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে কি দেখো, সমকোণ। তাহলে বর্গাকার চিত্রে প্রতিটি কোণ কী হচ্ছে আমাদের সমকোণ, এটা কি আমাদের সত্য। তাহলে আমরা পাশে কী লিখে দেবো দেখো, সত্য। এটা আমাদের হয়ে গেল। এর বলছে যে কোনো আয়তকার চিত্রে প্রতিটি বাহু সমান। তো আয়তকার চিত্র যদি আঁকাই, আয়তকার চিত্র দেখো এটা আমাদের আয়তক্ষেত্র হয়। আয়তক্ষেত্রের সংজ্ঞা কী হয়, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। মানে কি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো, এই বাহুটার বিপরীত বাহু কি এটা, তাহলে এই বাহুটা আর এই বাহুটা কী হবে, সমান হবে এবং সমান্তরাল হবে। আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে এবং সমান্তরাল হবে, কিন্তু 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে না। কী হবে, এই যে কোনো দুটো বাহু বিপরীত বাহুগুলো সমান হবে। এই বাহুটার সঙ্গে বিপরীত বাহু কি এটা সমান হবে, আবার এটার সঙ্গে এটা সমান হবে, কিন্তু কখনো এটা আর এটা 4টে সমান হবে না। এটা যদি 10 সেমি হয় তাহলে এগুলো কী হবে দেখো,
5 সেমি হতে পারে, 6 সেমি হতে পারে, এটাও তাহলে 10 সেমি হবে, এটাও আমরা 5 সেমি হবে। তাহলে দেখো এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। কিন্তু এখানে কি বলা হয়েছে, যে কোনো আয়তকার চিত্রে প্রতিটি বাহু সমান, এটা কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। কি দেখো, এটা মিথ্যা, যে কোনো আয়তকার চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান নয়। বলছে রম্বসে 4টি বাহুই সমান। এবার রম্বসের ক্ষেত্রে কি হয় দেখো, রম্বস আমাদের কি হয়, এরকম আমাদের চিত্র হয় রম্বস। এই যে রম্বস চিত্রটা হয়, এই 4টি বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হয়, কিন্তু কোনো কোণের মান 90 ডিগ্রি হয় না। এই যে বর্গাকার চিত্রে কি হয়, 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয়। কিন্তু রম্বসের ক্ষেত্রে কি হয়, প্রতিটি বাহুর মান সমান হয়, কিন্তু কোনো এই যে কোণ, একটা কোণের মানও কিন্তু 90 ডিগ্রি হবে না। তাই দেখো এখানে কি বলছে, রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু 4টি বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান। এটা আমাদের সত্য। তারপরে দেখো কি বলছে, যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। সামান্তরিক চিত্র কি হয় দেখো, এইটা আমাদের সামান্তরিক চিত্র। আর দেখো উপরের চিত্রটা দেখো, এখানে যে চিত্রটা আঁকা হয়েছে, এই চিত্রটা সামান্তরিক। এই সামান্তরিকে কি হয়, বিপরীত বাহুগুলো সমান হয়। এই বাহুটার সঙ্গে এই যে নিচের দিকে বিপরীত বাহু, এটা কি সমান দৈর্ঘ্যের হবে। আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হবে, সমান দৈর্ঘ্যের হবে এবং সমান্তরাল হবে। তাহলে এখানে কি বলা হয়েছে, যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, এটা কি সত্য। এটা হয়ে গেল। এবার কি বলছে, যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। ট্রাপিজিয়াম কি হয় দেখো, আমাদের ট্রাপিজিয়াম যদি আমরা আঁকি, দেখো এটা ধরো আমাদের ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের কি হয়, যে কোনো প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান বলা আছে। এখানে কিন্তু ট্রাপিজিয়ামের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় না। দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে, এখানে দেখো একটি বাহুর দৈর্ঘ্য সমান নয়। যদি কোনো ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান হয়, সেটাকে বলা হয় তির্যক ট্রাপিজিয়াম। তাহলে এখানে দেখো ট্রাপিজিয়ামের এই যে চিত্রটা আমি আঁকালাম, এখানে কিন্তু কোনো বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে না, তাহলে এটা আমাদের মিথ্যা। কি বলা হচ্ছে, যে কোনো আয়তকার চিত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এবার কি বলা হচ্ছে, যে কোনো আয়তকার চিত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। যদি আমরা একটা আয়তকার চিত্র আঁকার চেষ্টা করি, দেখো এরকম ধরো আমরা আয়তকার চিত্র আঁকলাম, এর এই যে কর্ণটা পেলাম আর এই যে কর্ণটা পেলাম, সেটা কি হবে, এই দৈর্ঘ্য সমান। এটা কিন্তু ঠিক, কারণ এই বাহুটা সমান, এই বাহুটা সমান। যখন আমরা কর্ণটা টানবো, তখন কি হবে, কর্ণ দৈর্ঘ্য কিন্তু সমান হবে। তাহলে এটা আমাদের সত্য। তাহলে ধরো 4 দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা 5 দাগের অঙ্কগুলো দেখবো। কি বলা হয়েছে, যে কারণ দেখাই, বর্গাকার চিত্র, আয়তকার চিত্র, সামান্তরিক সকলেই চতুর্ভুজ। তোমাকে এখানে কারণ দেখাতে হবে। তাহলে যদি আমরা কারণ দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো 5 নম্বর অঙ্ক আমাদের, 5-এর 1 নম্বর অঙ্ক কি বলা হচ্ছে, যে আয়তকার চিত্র, বর্গাকার চিত্র, আয়তকার চিত্র এবং সামুদ্রিক। আমরা প্রথমে যদি চিত্রগুলো আঁকার চেষ্টা করি, দেখো এটা ধরো আমাদের বর্গাকার চিত্র, এটা ধরো আমাদের আয়তকার চিত্র, আর একটা কি বলা হচ্ছে সামান্তরিক। দেখো আমরা যদি সামান্তরিকের একটা চিত্র আঁকি, এটা আমাদের সামান্তরিক। এটা কি বর্গক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে সামান্তরিক। এবার কি বলা হয়েছে, যে বর্গাকার চিত্র, আয়তকার চিত্র এবং সামান্তরিক সকলেই চতুর্ভুজ কিনা সেটা তোমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। আমরা চতুর্ভুজের সংজ্ঞা কি জানি, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। কি, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। অর্থাৎ 4টি বাহু থাকতে হবে এবং সেগুলো কি থাকবে, সংগঠিত, অর্থাৎ এদের কোনো মাঝে ফাঁকা জায়গা থাকা চলবে না। এখানে দেখো কয়টি বাহু রয়েছে, 1টি, 2টি, 3টি, 4টি। এই 4টি বাহু কি রয়েছে দেখো, পরস্পরের সঙ্গে মিলিত হয়ে রয়েছে বা স্পর্শ করে রয়েছে। তাহলে এটা আমাদের চতুর্ভুজ। এখানে দেখো কি রয়েছে, এখানে দেখো 1টি বাহু, 2টি বাহু, 3টি বাহু, 4টি বাহু রয়েছে এবং পরস্পরের সঙ্গে মিলিত ভাবে রয়েছে। তাহলে এটাও আমাদের কি দেখো চতুর্ভুজ। আবার এটা দেখো একটি বাহু, একটি বাহু, একটি বাহু, আবার একটি বাহু, 4টি বাহু রয়েছে এবং পরস্পরের সঙ্গে মিলিত হিসেবে রয়েছে। তাহলে এটাও আমাদের চতুর্ভুজ। তাহলে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। এবং বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এবং সামুদ্রিক সকলেরই হচ্ছে 4টি বাহু রয়েছে এবং তারা পরস্পর কি রয়েছে দেখো, মিলিতভাবে রয়েছে। তাই আমরা বলতে পারি যে বর্গাকার চিত্র, আয়তকার চিত্র এবং সামুদ্রিক সকলেই হচ্ছে চতুর্ভুজ। দেখো 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজে আমরা সংজ্ঞা দিয়ে দিলাম। এবার লিখব কি, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এবং সামান্তরিক সকলেই 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র। বর্গক্ষেত্র বা বর্গাকার চিত্র, আয়তকার চিত্র ও
সামন্তরিক সকলেই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র। সমতলিক চিত্র যেহেতু চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ যদি থাকে তাকে কি বলা হবে? চতুর্ভুজ। এবং বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র এবং সমতলিক সকলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ রয়েছে, তাই বলা যায় বর্গাকার চিত্র, আয়তকার চিত্র ও সামন্তরিক সকলেই চতুর্ভুজ। তাহলে দেখো 1 নম্বর যে কারণটা তোমার চেয়েছে সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী কি বলা হচ্ছে, সকল আয়তকার চিত্র সামন্তরিক। এটা তোমাকে দেখাতে হবে কি সকল আয়তকার চিত্র আমরা সামন্তরিক কিভাবে প্রমাণ করবো। তাহলে দেখো 2 নম্বর চিত্রটা ক্ষেত্রে 2 নম্বর আমাদের সকল আয়তকার চিত্র। আয়তকার চিত্র কি হয়? দেখো এটা আমাদের দেখো আয়তকার চিত্র। সামন্তরিক যখন হয় তখন কি হয়? আমাদের এরকম চিত্র হয়। তাহলে আমরা এই আয়তকার চিত্র, এটি কি আয়তক্ষেত্র, এটা হচ্ছে সামন্তরিক। তাহলে এই যে আয়তকার চিত্র সামন্তরিকটা আমরা কিভাবে প্রমাণ করবো? দেখো আমরা কি আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো, এই যে আয়তকার চিত্র এই বিপরীত বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু, এই বাহুর সঙ্গে এই বাহুকে কি হচ্ছে দেখো সমান এবং সমান্তরাল। এবং সামন্তরিকেরও ক্ষেত্রে দেখো এই বাহুর সঙ্গে এই বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু হচ্ছে সমান ও সমান্তরাল। কোনগুলো 90 ডিগ্রি মিলছে না, কিন্তু আমাদের এই যে কন্ডিশন সেটা কিন্তু মিলে যাচ্ছে। কি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আয়তক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে এবং সামন্তরিকের ক্ষেত্রে হচ্ছে, তাই বলতে পারি সকল আয়তকার ক্ষেত্রে হচ্ছে সামন্তরিক। দেখো অ্যান্সার যদি আমরা লিখি, সকল আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। কমা আবার সামন্তরিকের ও বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। তাই সকল আয়তকার চিত্রই সামন্তরিক। তাহলে 2 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখবো 3 নম্বর কি বলা আছে। দেখো সকল বর্গাকার চিত্র আয়তকার চিত্র, এটা তোমাকে প্রমাণ করতে হবে কি সকল বর্গাকার চিত্র আয়তকার চিত্র। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করবো? দেখো 3 নম্বর যদি আমরা চিত্রটা আঁকার চেষ্টা করি, কি বলা হয়েছে সকল বর্গাকার চিত্র, এই যে বর্গাকার চিত্র রয়েছে, কি বর্গাকার চিত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, সকল এই বর্গাকার চিত্র তোমাকে প্রমাণ করতে হবে কি যে আয়তকার চিত্র, সেটা তোমাকে দেখাতে হবে। এটা কি বর্গক্ষেত্র, এটা কি আয়তক্ষেত্র। এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? দেখো সকল বর্গাকার চিত্রে কি প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয়, কি প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, এবং বিপরীত বাহুগুলো কি হয় সমান ও সমান্তরাল। আবার আয়তকার চিত্রেরও কি হয় প্রতিটি কোণ, এই যে কোণগুলো কি রয়েছে সবগুলো 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো কি হচ্ছে সমান ও সমান্তরাল। তাই বলা যায় যে সকল বর্গাকার চিত্র হচ্ছে আয়তকার চিত্র। আমরা কি লিখতে পারি? দেখো সকল বর্গাকার চিত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি ও বিপরীত বাহুগুলি সমান
ও সমান্তরাল। আবার আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কি দেখো 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। দেখো আমাদের কন্ডিশন কিন্তু একটা মিলে যাচ্ছে, কি বর্গাকার চিত্রে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আয়তকার চিত্রের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাই বলা যায় সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র। তাহলে দেখো 3 নম্বর যে কন্ডিশনটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 4 নম্বর যেটা রয়েছে সেটা কি বলেছে দেখো, সকল সামন্তরিকী ট্র্যাপিজিয়াম। এবার তোমাকে প্রমাণ করতে হবে যে সকল সামন্তরিকী কি বলা হয়েছে, ট্র্যাপিজিয়াম। তাহলে কি হয়, সামন্তরিকের বিপরীত বাহুগুলো এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। অন্যদিকে ট্র্যাপিজিয়ামের কি হয়, যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সেই একটি কন্ডিশনের উপর ভিত্তি করে বলতে পারি যে সমস্ত সামন্তরিক আমাদের ট্র্যাপিজিয়াম। দেখো 4 নম্বর যদি আমরা আঁকি, সামন্তরিক কি হয় দেখো, এরকম আমাদের সামন্তরিক হয়। আর ট্র্যাপিজিয়াম যখন আমরা আঁকবো, যখন তির্যক ট্র্যাপিজিয়াম হয় তখন কি হয়, এরকম আমাদের হয়, যেখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হয়, সমান হয়। এটা আমাদের সামন্তরিক, এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। দেখো অ্যান্সার যদি লিখি, সকল সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। ট্র্যাপিজিয়ামের এই বাহুর সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান এবং সমান্তরাল, সমান ও সমান্তরাল। আবার ট্র্যাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাই বলা যায় সকল সামন্তরিকই কি ট্রাপিজিয়াম। তাহলে 4 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর, অর্থাৎ সকল রম্বসই সামন্তরিক। সেটা তোমাকে প্রমাণ করতে হবে। কি দেখো, সকল রম্বস আমাকে কি প্রমাণ করতে হবে, সামন্তরিক। কি রম্বসের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আবার সামন্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে দেখো আমরা এটাকে কীভাবে প্রমাণ করতে পারি, 5 নম্বর যদি হয়, তাহলে কি দেখো, সকল রম্বসে সমান্তরিক। দেখো রম্বস আমার কি হয়, এটা আমাদের রম্বস। আর সামন্তরিকের ক্ষেত্রে কি হয়, আমাদের এরকমই হয়, শুধু হচ্ছে এরকম হয়। এটা কি রম্বস, এটা হচ্ছে সামন্তরিক। দেখো অ্যান্সার, রম্বসের কি হয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। কি লিখতে পারে, রম্বসের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। আবার সামন্তরিকের বিপরীত বাহুগুলি
বাহুগুলিও সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল, তাই বলা যায় সকল রম্বসই সামান্তরিক। তাহলে দেখো 5-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। কিভাবে আমরা লিখলাম সেটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবার আমরা দেখে নেব 6-এর দাগে দেখো একটি ছক রয়েছে। এই ছকগুলো কি বলা হয়েছে দেখো, নিচের ছকটি পূরণ করে। এখানে বলা হয়েছে নিচের ছকটি তোমাকে পূরণ করতে হবে। এই ছকটি পূরণ করার আগে তোমাদের সামান্তরিক, আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র, রম্বস এবং ট্রাপিজিয়ামের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জানা দরকার। এখানে কি বলা হয়েছে দেখো, সামান্তরিকটা তোমাকে অলরেডি করে দেওয়া রয়েছে। আয়তাকার চিত্রে কি হয়, বিপরীত বাহুগুলো কি হয়, সমান ও সমান্তরাল। এখানে আমরা যদি আয়তাকার চিত্র আঁকি, দেখো এটা হচ্ছে আমাদের কি আয়তাকার চিত্র। এর কি হয়, বিপরীত বাহু সমান হচ্ছে এই বাহুর সঙ্গে এই বাহু, এই বাহুর সঙ্গে সমান, সমান এবং সমান্তরাল। তাহলে সমানও হচ্ছে এবং সমান্তরালও হচ্ছে, সব বাহু সমান। আয়তাকার চিত্রে কি দেখো, 4টে বাহু, এটাকে সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, কিন্তু 4টে সমান নয়। তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে দেখো, গুণ হয়ে যাচ্ছে। বিপরীত কোণ সমান, আয়তাকার চিত্রে কি হয়, এই কোণের সঙ্গে এই কোণ, এই কোণের সঙ্গে এই কোণ, এবং প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হয়। তাহলে এটাও আমাদের ঠিক রয়েছে। কর্ণ দুটো সমান, আয়তাকার চিত্রে কর্ণ দুটো কি হয় দেখো, কর্ণ দুটো কিন্তু আমাদের সমান হয়। তাহলে এটা আমাদের ঠিক চিহ্ন। কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যদি কর্ণটা টানি তাহলে কী হবে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, এটাও আমাদের ঠিক। বর্গাকার চিত্র যদি বলা হয়, যখন বর্গাকার চিত্র কি বলা হবে দেখো, আমাদের কী হয়, বর্গাকার চিত্র এরকম আমাদের বর্গাকার চিত্র হয়, এরকম বর্গাকার চিত্র বলা হচ্ছে যে বর্গাকার চিত্রে বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এই যে বর্গাকার চিত্রে এ বাহু এ বাহু এ বাহু এ বাহু সমান এবং সমান্তরাল, এটাও ঠিক, এটাও আমাদের ঠিক। সব বাহু সমান, বর্গাকার চিত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের কি সমান। তারপর বিপরীত কোণ সমান, বর্গাকার চিত্রের প্রত্যেকটি কোণের মানও কিন্তু আমাদের কি হয়, সমান। কর্ণ দুটো সমান, যদি বর্গাকার চিত্রে কর্ণ টানি এই বরাবর আর এই বরাবর যদি আমরা কর্ণটা টেনে দিই তাহলে কী হবে, কর্ণ দুটোর মান সমানই হবে। তাহলে এটাও আমাদের ঠিক। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটাও কিন্তু আমাদের ঠিক। কর্ণদ্বয় পরস্পরকে কিন্তু সমদ্বিখণ্ডিত করছে, সমান দুই ভাগে ভাগ করে দিচ্ছে। এরপরে দেখো রম্বস। রম্বস যদি আমরা আঁকানোর চেষ্টা করি কি হয়, বর্গাকার চিত্রের মধ্যে শুধু হচ্ছে এগুলো হচ্ছে কোণগুলো হচ্ছে কি দেখো, সমকোণ নয়। দেখো রম্বস যদি আমরা আঁকি, এটা ধরো আমাদের রম্বস। রম্বসের কি হয়, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিনা দেখো, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এটাও আমাদের কি হচ্ছে দেখো, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সব বাহু সমান দেখো, রম্বসের এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু, অর্থাৎ প্রত্যেকটা বাহুই কিন্তু সমান, এটাও আমাদের ঠিক চিহ্ন। বিপরীত কোণ সমান, রম্বসের কিন্তু এই কোণের সঙ্গে এই কোণ, এই কোণের সঙ্গে এই কোণ কিন্তু সমান হয় না, তাহলে গুণ চিহ্ন। এবং রম্বস হচ্ছে কি, সমান দুই ভাগে বিভক্ত করছে কর্ণদ্বয়, এটাও কিন্তু আমাদের ঠিক হয়ে যাচ্ছে। এটা আমাদের হয়ে গেল ট্রাপিজিয়াম। যদি আমরা ট্রাপিজিয়াম আঁকি, কি রয়েছে দেখো, এটা ধরো আমাদের ট্রাপিজিয়াম। তাহলে কি হচ্ছে, বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এই বাহুর সঙ্গে দেখো এটা কি সমান রয়েছে, দেখো সমান, এই বাহুটার এই বাহুটা সমান নয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা দেখো, যখন আমার তির্যক ট্রাপিজিয়াম হবে তখন কিন্তু আমাদের এক জোড়া বিপরীত বাহু সমান হবে। অর্থাৎ যে ট্রাপিজিয়ামের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয় তখন তাকে বলা হয় তির্যক ট্রাপিজিয়াম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিপরীত বাহুগুলো কি দেখো, সমান কি সমান, এটা কিন্তু বিপরীত বাহুগুলো সমান নয়, সমান্তরাল কিনা দেখো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা কিন্তু সমান্তরাল হয়। এটা কি লিখতে পারো, এক জোড়া যদি আমরা লিখি তাহলে কিন্তু ঠিক হবে। এটা তোমরা গুণ চিহ্ন দিতে পারো অথবা এক জোড়া লিখতে পারো। এক জোড়া বিপরীত বাহুগুলো হচ্ছে কি দেখো, সমান্তরাল। সব বাহু দৈর্ঘ্য সমান দেখো, সব বাহু দৈর্ঘ্য সমান নয়, গুণ চিহ্ন। বিপরীত কোণ সমান দেখো, এই কোণের সঙ্গে এই কোণ, এই কোণের সঙ্গে এই কোণ সমান নয়, গুণ চিহ্ন। কর্ণ দুটো কি সমান ভাগে ভাগ করছে দেখো, এই যদি কর্ণ টেনে দিই এই খণ্ড কিন্তু সমান হচ্ছে না, তাহলে আমাদের এটা গুণ চিহ্ন। কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, দেখো সমদ্বিখণ্ডিত কিন্তু করে দেখো, এটাও আমাদের গুণ চিহ্ন। এটাও কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 1.6-এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।